শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভয়াবহ ভাঙনে নিঃস্ব হয়ে মানবতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষেরা। ভাঙনে জমিজমা বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে 17টি পরিবার, আর আতঙ্কে বসতঘর সরিয়ে নিয়েছে অর্ধশতাধিক পরিবার। তাদের অনেকেই আশ্রয় না পেয়ে বসবাস করছেন খোলা আকাশের নিচে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা ইউনিয়নের হাজী ওসিমউদ্দিন ব্যাপারীকান্দি গ্রামের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ সংলগ্ন পদ্মা নদীর পাড়ে পৈতৃক 4 কাঠা জমিতে জীবনের শেষ সম্বল দিয়ে প্রতিবন্ধী স্বপন মাতবর তিলে তিলে গড়ে তুলেছিলেন 6 কক্ষের একটি দালান ঘর। পৈতৃক পুরাতন টিনের ঘরটিতে নিজেরা বসবাস করতেন, আর সংসারের অভাব ঘুচাতে ভাড়া দিয়েছিলেন দালান ঘরটি। পাশাপাশি স্থানীয় মঙ্গলমাঝি সাত্তার মাতবরের ঘাট বাজারে নিজস্ব চায়ের দোকান ও ছোট্ট মুদির ব্যবসা করে ডাল ভাত খেয়ে ছেলে মেয়ে নিয়ে সুখী কেটে যাচ্ছিল স্বপন ও শহরবানুর সংসার। স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়ুয়া ছেলে মেয়ের সুন্দর জীবন গড়ে তোলার। কিন্তু গত সপ্তাহের সোমবার বিকেলে হঠাৎ করেই পদ্মার ভয়াবহ ভাঙনে তার দোকান ঘর ও ভিটেমাটি বাড়িঘর সবই নদীগর্ভে বিলীন হয়। পরনের জামা কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি তারা। সর্বস্ব হারিয়ে নদীর পাড়ে ভাঙা বাড়িতে এসে সর্বনাশী পদ্মার দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে বিগত দিনের কথা মনে করে চোখের জল ফেলেন স্বপন মাতবর ও তার স্ত্রী শহরবানু। তাদের সংসারে এখন আর সুখ নেই। ছেলে মেয়ে নিয়ে অভাব অনটনে খেয়ে না খেয়ে মানবতর জীবনযাপন করছেন তারা। সরকারের কাছে খাস জমি চেয়েছেন পুনরায় জীবন শুরু করার আশায়, সন্তানদের লেখাপড়া শিখিয়ে যাতে মানুষের মতো মানুষ করতে পারেন। বর্তমানে বেঁচে থাকার আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন পদ্মার ভাঙনে ভূমিহীন হয়ে পড়া এই স্বপন মাতবর, স্ত্রী শহরবানু ও তার সন্তানরা। সাত্তার মাতবর হাটে দোকান ছিল, দোকানটা চালাইতাম, ছোট্ট দোকান। আস্তে 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 করে টাকা পয়সা কামাই করে তিলে 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 এই 20 বছরে আস্তে আস্তে বাড়িটা করছিলাম। বাড়িটা করার পরে বাড়িটা 6টা রুম ভাড়া দিছি। 15-20 হাজার টাকা ভাড়া পাইতাম। ওই টাকা দিয়া দোকানে যাওয়া এদের সংসার চালাইতাম। ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে, লেখাপড়া চালাইতাম। এখন আমার এই পদ্মা নদীতে আমার এই বসত বাড়ি, আমার একটা বিল্ডিং, একটা টিনের ঘর সহ, বিড়ি বাড়ি সহ সব নদীতে নিয়ে গেছে গা। আমি একদম অসহায় নিঃস্ব হয়ে গেছি। আমার বলতে আমার আর কিছুই নাই। আমি খোলা আকাশ নিচে থাকি, রাস্তাঘাটে থাকি, কেউ ডাকদা খাওয়াইলে খাই। আমার বাড়ির কথা মনে পড়ে, এই বাড়ি কেমন কী করলাম, কোথ থেকে কী করলাম, সব আমার মনে পড়ে। এই বাড়ি শুধু বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। আমি কোথায় যাবো, কী করবো, আমি কার বাড়িতে থাকবো, এই ছেলে মেয়েকে লেখাপড়া করাইব। আমার স্বপ্ন ছিল মেয়েটা ছেলেটা মাওলানা মুফতি, কোরআনে হাফেজ হইব। কোথায় কি আমার 6টা বাড়াইটা ছিল, বাড়াইটারা কান্দাকারি করে, তাকেও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তারাও কিছু নিয়ে বাইরে দিতে পারে নাই। আমি ছেলে মেয়ে স্ত্রী সহ এই এক কাপড়ে বাইরেছি, কিছুই বাই করতে পারি নাই। আমার বলতে আমার কিছুই নাই। আমি 4 দিন যাবৎ এই অবস্থায় আছি, এই কাপড়ে আছি, শুধু বাড়ি আর বাড়ি। আমি যে কী করবো, সরকারের কাছে আমার একটা চাওয়া পাওয়া, আমার একটা চাওয়া পাওয়া, যদি আমার যদি কিছু জায়গা জমিন দিত একটা বাড়ি করার জন্য, তাইলে বাড়ি করা ছেলে মেয়ে নিয়ে থাকতে পারতাম। ক্ষয়ক্ষতি মানে প্রচুর হয়েছে। আমরা খালি পরনের পোশাকটা লয়ে বেরিয়েছি, কিচ্ছু বের করতে পারিনি। 6টা রুম ছিল আমার, 6টা রুম আমি ভাড়া দিতাম। আমি 25,000-30,000 টাকা আমি ভাড়া পাইতাম। আমার সেই স্বপ্নটা নষ্ট হয়ে গেল গা। তারপরে কি আমার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ে বাসা বাড়ি ভাড়া দিয়া চলছি। আল্লাহ সাইডটা ডাইল ভাত খাওয়াই নিছে, মানে সমস্যা হলো সমস্যা, ওটা মনে হয় নাই, যাক আল্লাহ সাইডটা ডাইল ভাত তো খাওয়াই নিতেছে। যখন আমার ওই পদ্মা নদীতে আমার মানে এই স্বপ্নটা সব ধুলায়, মানে এই নদীতে একবারে দিল, স্বপ্নটা নষ্ট করে। যাই হোক, সরকারে যদি আমাদের কিছু জায়গা জমি দিত, ছেলে মেয়ে নিয়ে একটা স্থানীয়ভাবে থাকার জন্য একটা আশ্রয় নিতে পারতাম। আমাদের বাড়ি আছিল, এখন বাড়ি নাই, আমরা সরকারের কাছে একটা বাড়ি চাই।
পদ্মার আগ্রাসী থাবায় শুধু স্বপন মাদবরের পরিবারই নিঃস্ব হয়নি, নিঃস্ব হয়েছে এই ভাঙনে ওসিমউদ্দিন ব্যাপারী কান্দি ও আলম খা কান্দি গ্রামের 17টি পরিবার। আর ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অসহায় আরও 5টি পরিবার। কয়েক মাস আগেও ভাঙনে নিঃস্ব হয়েছিল এ এলাকার 12টি পরিবার। গত এক বছরে 3 দফা ভাঙনে পদ্মায় বিলীন হয় 480 মিটার পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা। দফায় দফায় এমন ভয়াবহ ভাঙনে আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ভাঙন কবলিত এলাকায় মানবতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের অনেকেই। একটা নিয়ে 5-6টা দোকান চলে গেছে, চলে যাওয়া মনে করেন যে বাইরের ভিতর ঢুকছে, বাইরের ভিতর ঢুকে বিল্ডিংয়ে লোকা পড়ে অধিক বিল্ডিং পড়ে যাওয়া এই বাড়িটা মনে করেন যে লাস্টে বাইরের ভিতরে ভাঙছে। অথচ এটা হার্ডওয়ারের দোকান ছিল, সারের দোকান ছিল, মুদির দোকান ছিল, চার দোকান ছিল, সব দোকানে এখানটা ছিল। আরও দোকান ছিল একটা গোটাও, মুদিমালের গোডাউন সহ মনে করেন 10 গাঙ্গে ভাঙতাছে দূর করে আইছি আয় দিই ঠিকই ভাঙতাছে। ওখানে আমার ঘর দিন খুললা কিছু বাইক করুন, বাইকের চাবি তো আর আমার কাছে আসো না। দূর করে গেছি বাইকতে যাই আমার বাড়ি বেড়ি জামাইরে ডাক দেয় হাতটা নিয়ে দেখি আমার চাষা শুরু ঘর নিয়ে আঙ্গর নিয়ে ব্যাগ ময়দান হয়ে গেছে, খালি হয়ে গেছে, এখন নিয়ে গেছে গা বাইশে অনেক বাইশে তলাই গেছে গা। আমার বাড়ির নদীতে হয়ে গেছে, হঠাৎ করে আমরা এক কাপড়ে সরে গেছি গা। আমাকে যদি সরকার একটু জায়গা দিত আর চাই পাইতাম, আমাকে আসছে নাই। মনে করেন আমরা পদ্মার পার থাকি, মনে করেন আমার অসহায় মানুষ, আমাকে তো মনে করেন থাকার জায়গা নাই। পরের জায়গায় আসছিলাম সে পদ্মায় নিয়ে গেছে গা, অন বাইঙ্গে চুরি এক রাস্তার পারে নিয়ে থুইছি, আমাকে কোনো থাকার জায়গা নাই। থাকার জায়গা নাই, মানুষের কাছে খাজনা চাইছে হেও আমাকে দেয় না, একটা ঘর ভাড়াও দেয় না, স্থানের জায়গাও দেয় না আমাকে। আমরা কই যাবো, মনে করেন আমরা নদীটাকে বাসুম, একজনের কাছে জায়গাও চাইলে কই জায়গা নাই। আমরা সরকার যদি আমাকে একটু দয়া করতো জায়গা জমিন দিয়া, তাই আমরা এখানে যে একটু থান নিতাম আওয়া বাচ্চা নিয়া, নাহলে তো আমাকে কোনো করার কিছু নাই, থাকার ঘরে খাবারও নাই। আমাকে এই অবস্থা হয়ে গেছে গা, আমাকে জায়গায় কেউ দিতে চাইতেছে না। পদ্মার পাড়ে বাড়ি বুঝছেন ভাই, ওখানে মনে করুন তো জায়গা পাই না, এটা একটা রিক্সের ব্যাপার। এই কিনারে থাকি পুলাহান লইয়া, এটা একটা কষ্টের ব্যাপার। খাওয়াটা বড় কথা, নুন খাই ফ্যান খাই আল্লাহ দিন নেয়, কিন্তু রাত্রে গেলে চোখের পানি জ্বরে। এই গাঙ্গের কিনারে কোন সময় আবার আল্লাহ মৃত্যুর মুখে নিয়ে যায়। আমনের কা আমার কা বেকেরই এক দোষা, গাং পদ্মার কিনারে বাড়ি, মানে সবাই রিক্সের ব্যাপার। আল্লাহ আবাস নিয়ে সবার সন্তান নিয়ে ঘরে হয়, ওই আল্লাহ পাকে জানে। এই গাঙ্গের কিনারে আমাকে আসছে বাপ দরকার বিড়া বাড়ি কিচ্ছু নেই। আমাকে জিগাই দিনে মাইসের কাছে আমাকে একটা মেজাজ বলি এলাম, এই জিনিসটাই আমার মান নাই। আমরা একেবারে অসহায়, জিগাই দেন 10 জনের কাছে, আমরা একবারে অসহায়। জানে খাইতে তো গানে আনতালে খাম না আনতালে নাই, হাজার বিজার মাসের কাছে জিগাই দেন, কিন্তু কপালটা পুরা নাই কিছু। আমাকে ভাঙনে শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাঙনে, এই যে বাহার কাইলে জমিন গাঙ্গে, হস্যের কাইলে জমিন গাঙ্গে, কিচ্ছু নাই। কইলাম না আপনার কাছে জানে খাইতে একটু ব্যান গাই চালাই আনে খাই, এটা আমার কাছে শেষ কথা কইয়া দিলাম। আমার পানি উন্নয়ন বোর্ড বর্তমানে যে কাজ করতেছে এতে আমরা আশ্বস্ত না। নদীর যে স্রোত বা গতি, এটা আরও অনেক বেশি করে এনে যদি পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ না ফেলানো হয়, তাহলে আমাদের এই যে স্থাপনা বাকি যা আছে থাকবে বলে মনে হচ্ছে। সরকারের কাছে দাবি আমাদের এই বেড়িবাঁধটা স্থায়ী বেড়িবাঁধ করা, আর এখন বর্তমানে আরও বেশি করে জিও ব্যাগ, যাতে পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ দেওয়া হয়, আমাদের দাবি এটাই সরকারের কাছে। তবে ভাঙন রোধে দিনরাত বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এসে ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে নিয়েছেন এই জরুরি ব্যবস্থা। ভাঙন এলাকা পরিদর্শনে এসে কাজের অগ্রগতি বাড়ানোর নির্দেশ দিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। জরুরি এ কার্যক্রম অব্যাহত রেখে ভাঙন রোধ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আমাদের মাননীয় পানি সম্পদ উপদেষ্টা মহোদয় সরাসরি নির্দেশ আমরা এখানে পরের দিন থেকে কাজ করছি, এবং সেটা আপনারা সবাই জানেন। এই বিষয়ের আমাদের কনসার্ন পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক, এবং এটা অতি দ্রুত এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য পক্ষে আছে।
তারই ফলশ্রুতিতে আপনারা দেখেন মাত্র 2 দিনের মধ্যে এখানে 4-5টা বাঁধ চলে আসছে। ফুল সুইংয়ে আমরা কাজ শুরু করি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়েরও বিষয়টা সম্মতি আছে, আমাদেরও আছে। আমরা বিবিএ কর্তৃপক্ষের যে 2 কিলোমিটার আছে সেটা ডিপিপিতে নতুন ডিপিপিতে রিভাইজ করে ইনক্লুড করে আমরা এই পুরো অংশটাকে টেক ওভার করার চেষ্টা করি। তা এই পদ্ধতি আছে, ডিপিপিটা রিভাইজ হলে এই কাজটুকু ইনশাল্লাহ আমরা করব। আর ডিজাস্টার এমার্জেন্সির বিষয়ে আমরা সব সময়, আপনারা জানেন আমাদের সার্ভে চলমান আছে, আমাদের সব সময়কার টেকনিক্যাল টিম ভিজিট করতেছে, ইভেন আমরাও আসতেছি। এই বিষয়টা প্রতিটা দিন আমাদেরকে অবজারভেশনে রাখা আছে। সুতরাং এই অংশটুকু ঠেকানোর জন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছে এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি। পদ্মা এবং যমুনা দুটোই খুব আনপ্রেডিক্টেবল। আপনারা নদী পারে আপনারা আরও ভালো জানেন বিষয়টা। এখানে সামনে কিছু সমস্যা ছিল কনস্ট্রাকশনগত, যে মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের কারণে আমাদের এখানে ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের প্রেডিকশন আমরা করতেছি, আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনের মাধ্যমেও আমরা এখানে তার মানে এখানকার মরফোলজিক্যাল পরিবর্তনের প্রেডিকশন করতেছি এবং সেই অনুসারেই আমরা ডিবিপিকে অনেক সময় দিচ্ছি। প্রয়োজন হলে এখানে আমরা আরও ডিবিপি নেব এবং ওই মরফোলজিক্যাল চেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন কবলিত এলাকায় 5টি বার্জ এনে ভাঙন রোধে শুরু করেছেন মহা এই কর্মযজ্ঞ। জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে এ সকল বার্জ থেকে প্রতিদিন 10,000-এর অধিক বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ফলে গত 4 দিন ধরেই পদ্মার ভাঙন রোধ পেয়েছে। এদিকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন হয়ে পড়া পরিবারগুলো সরকারি খাস জমি পাওয়ার দাবি জানিয়েছেন। আর ভাঙন রোধে স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।